জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির শহীদ ফারুক হত্যায় তৃতীয়তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। পাঁচবিবিতে বিএনপির ছাত্রদলের নেতা ফারুক হোসেন হত্যার তৃতীয় বার্ষিকী পূর্তিতে পাঁচবিবি উপজেলার বিএনপির নিজ কার্যালয়ে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করেছেন পাঁচবিবি উপজেলা ছাত্রদল। জয়পুরহাট জেলার পাঁচবিবিতে বিএনপির ছাত্রদল নেতা ফারুক হোসেনকে পিটিয়ে হত্যা করেছে তৎকালীন ক্ষমতাশীল দল আওয়ামী লীগের সঙ্গপাঙ্গ ছাত্রলীগের কিছু নেতা। মঙ্গলবার 2021 ইংরেজি মধ্যরাতে পাঁচবিবি পৌর পার্কের গেটের সামনে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ফারুকের মৃত্যু হয়। নিহত ফারুক হোসেন পাঁচবিবি ডিগ্রি কলেজ পাড়া এলাকার শহীদুল ইসলামের ছেলে। তিনি পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। নিহতের পিতা শহীদুল ইসলাম বলেন, আমার ছেলের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের পুনরায় তদন্ত সাপেক্ষে আসামিদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি করছে। বিএনপির অঙ্গ সংগঠনের সকলের প্রশাসনের প্রতি দাবি, ফারুক হত্যার মামলা সঠিক তদন্ত করে এবং সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সঠিক বিচারের দাবিতে একমত পোষণ করছেন। উক্ত স্মরণ সভায় ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল। শেষে ছাত্রনেতা ফারুকের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মনোজাত করা হয়। তার সেই বিচার, সুষ্ঠু বিচার এবং তার ফাঁসি কামনার বিপি আছে। আমাদের এখানে আরো অতিরিক্ত পিপি সাহেব আছেন, আপনি এই বিষয়টা শুনে দেন। পুনরায় আমরা তদন্ত সাপেক্ষে যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে